আসসালামু আলাইকুম। মিওসিস নিয়ে অত জটিল চিন্তা করা যাবে না। কিন্তু মিওসিস থেকে সিকিউতে প্রচুর কোশ্চেন আসবে। ওকে? মিওসিস কাকে বলে? মিওসিসের উদ্দেশ্য কী? গুরুত্ব কী? রাইট? এগুলা। তো প্রথমে আমরা দেখি এই জায়গায় যে কথাবার্তা বলা আছে দেখো, ইউজুয়ালি হয় কি এই কোষে ১৬টা ধরা যাক ক্রোমোজোম আছে। তো মাইটোসিসে হয় কি যে ১৬টা ক্রোমোজোম এবং ১৬টা ক্রোমোজোম ২টা নতুন কোষ তৈরি হয়। সমান, সমান। এখানে ১৬, এখানে ১৬, এখানে ১৬, রাইট? এখানে যেমন, এখানে তেমন, এখানে তেমন। তথ্যগুলো সেম। কিন্তু মিওসিসে একটা দারুণ ঘটনা ঘটে দেখো। এটা একটা কোষ, ভালো করে দেখো, এটা একটা কোষ। এখান থেকে ৪টা কোষ উৎপন্ন হয়। আকার কিন্তু ছোট হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখবে। আকারও কিন্তু ছোট হয়। তো এখানে যদি ১৬টা ক্রোমোজোম থাকে, এখানে ৮টা, ৮টা, ৮টা অ্যান্ড ৮টা। তাইলে প্রশ্ন হলো ভাইয়া মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলে? হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, কি জিনিস? এখানে তো আমি একটা কোষ থেকে ৪টা কোষ পেলাম। মনে রাখবা, কোষ বিভাজন মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের দিকে চোখ রাখা লাগে। কোষ বিভাজন মানে ক্রোমোজোমে চোখ রাখতে হবে, তাই না? দেখো আমি এখানে ১৬ বলেছি, এখানেও ১৬ বলেছি। কোষ কয়টা উৎপন্ন হয়েছে আমি পাত্তা দিইনি। তাহলে সমান সমান না? এখানে বলো তো ১৬ ছিল, এখানে অর্ধেক 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 হয়ে গেছে না? তাহলে ক্রোমোজোম সংখ্যার দিকে নজর রাখতে হবে, নিউক্লিয়াসে নজর রাখতে হবে। তাহলে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, ক্রোমোজোম অর্ধেক হয়, অর্ধেক হয় কিসে বলো তো? সংখ্যায়, সংখ্যায়। এই জন্য এটাকে বলা হয় হ্রাস পাওয়া বিভাজন বা হ্রাসমূলক বিভাজন। ইংলিশে বলা হয় রিডাকশনাল ডিভিশন। ক্লিয়ার? মিওসিস, মিও শব্দের অর্থই কিন্তু হ্রাস, কমে যাওয়া। তো প্রিয় স্টুডেন্ট, এখানে দুইটা কথা বলা আছে দেখো। নিউক্লিয়াস দুবার বিভাজন হয়, আর হচ্ছে আর কোথায় আছে দেখো, 4টা অপত্য কোষে পরিণত হয়। ওকে, আমি তোমাদের জিনিসটা দেখাই। এটা একটা কোষ, এটা নিউক্লিয়াস। চিন্তা করো তো, নিউক্লিয়াসটা একবার যদি বিভাজন হয় কি হলো? একটা, দুইটা, তাই না? তারপর আবার যদি নিউক্লিয়াস বিভাজন হয় দেখো তো, একটা থেকে 4টা নিউক্লিয়াস হলো না? তাহলে মনে রাখবা নিউক্লিয়াস কিন্তু দুইবার বিভাজন হয়। ওকে? ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, নিউক্লিয়াস দুইবার। আর একটা জিনিস মনে রাখবা, ক্রোমোজোম একবার বিভাজন হয়। এই তো মনে রাখতে পারবা আজীবন। নিউক্লিয়াস দুইবার বিভাজন করলে তো 4 হয়, 4টা নিউক্লিয়াস বা 4টা সেল পাই আমরা। ক্রোমোজোমে একবার। ক্রোমোজোম খেয়াল করো, ক্রোমোজোমের গায়ে একটা এক আছে না? ক্রোমোজোমের গায়ে একটা এক আছে না? তাহলে এই জন্য আমরা বলবো ক্রোমোজোম একবার। এটা একটা ট্রিক, মাথায় রাখবা। ওকে? তো এবার আসি আমরা যে মিওসিসে আসলে কি ঘটনা ঘটে। এই যে দেখো, এখানে নানা ধরনের কথাবার্তা বলা আছে, এখানে নানা ধরনের কথাবার্তা বলা আছে। আমি এই কথাগুলো তোমাদের ব্যাখ্যা করি। দেখো, আমাদের পৃথিবীতে ধরা যাক মিওসিস নাই। কি নাই বলো তো? মিওসিস নাই। এই জিনিস মাথায় রাখো যে মিওসিস আমাদের পৃথিবীতেই নাই, এই বিভাজনটাই নেই আমাদের পৃথিবীতে। তাহলে তোমার একটা শরীর থেকে কিংবা তোমার ওয়াইফের একটা শরীর কোষ হলো এটা। তো এখান থেকে তোমার শরীর থেকে শুক্রাণু উৎপন্ন হলো এবং তোমার ওয়াইফের শরীর থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হলো। বলো তো, তুমি টুয়েন না? তোমার ওয়াইফ টুয়েন না? দুজনে মানুষ। তাহলে মিওসিস যেহেতু নেই, মাইটোসিস, তাহলে এটাও টুয়েন, এটাও টুয়েন। দুইটা মিলে জাইগোট হবে না বলো তো? ফোরেন না? টুয়েন আর টুয়েন মিলে ফোরেন না? তাহলে এই জাইগোটটা দুইটা হবে, তাহলে ফোরেন, ফোরেন। এখান থেকে 4টা কোষ হবে, এগুলো সব ফোরেন। এখান থেকে একজন মানুষ হবে, সেও হবে ফোরেন। তুমি বলো তো, তুমি টুয়েন, তোমার ওয়াইফ টুয়েন, কিন্তু তোমার বাচ্চা হয়ে গেছে ফোরেন, হইল এটা? হইল না। মনে রাখবা, ক্রোমোজোম সংখ্যা বাড়লো এখানে। তোমার যদি 46টা ক্রোমোজোম থাকে, তোমার ওয়াইফের থাকবে 46টা ক্রোমোজোম, মানে টুয়েন মানে 46। তাহলে তোমার বাচ্চার কয়টা? 92টা ক্রোমোজোম থাকবে প্রত্যেকটা কোষে। তোমার তো মনে হচ্ছে, আচ্ছা আমার বাচ্চার তো ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়েছে, আমার বাচ্চা মনে হয় এখন সুপারম্যান হয়ে গেছে। আরে না পাগলা, মনে রাখবা, দুজন মানুষে যে কাজটা, বিজনেসটা যত ভালো করা যায়, 3জন মানুষ যখন অ্যাড হবে তখন কিন্তু বিজনেস আরও খারাপ হয়। বুঝতে পেরেছ? তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি বাড়ে তাহলে সবাই কাজ করতে চাইবে। সবাই কাজ করতে গেলে আর ভালো কাজ, স্বাভাবিক কাজ আর হবে না। তাইলে কখনোই কিন্তু কি করতে দেওয়া যাবে না, এই বাপ মা যদি টুয়েন হয়, সন্তানকেও টুয়েন বানাইতে হবে। এই জন্যই দেখো আমাদের কার দরকার? মিওসিসের দরকার। ক্লিয়ার? একবার চিন্তা করছো,
তোমার সন্তান ফরেন হয়েছে, তার মানে সে যদি বিয়ে করে সেও তো ফরেন, তাই না? তো তাদের বাচ্চা কি হবে জানো? দেখো 8n হবে। তুমি বাবা, তোমার ওয়াইফ, অথচ তোমার বাচ্চা নাতি দেখো 8n হয়ে গেছে। তাহলে দিন 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 এভাবে বাড়তে থাকবে এবং প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো যেটা হয়, পৃথিবীতে এখন মিওসিসের আগমন ঘটলো। কিসের আগমন ঘটলো? মিওসিসের আগমন। খেয়াল করে দেখো, এখান থেকে শুক্রাণু তৈরির সময় যদি আমি মিওসিস ঘটাই, এখান থেকে ডিম্বাণু তৈরির সময় যদি আমি মিওসিস ঘটাই, তাহলে হাফ হাফ হয়ে যাবে। এখানে যা থাকবে ক্রোমোজোম সংখ্যা, এখানে তার হাফ হবে NN। তাহলে বলো তো জাইগোট কী হবে? 2n। জাইগোট বিভাজিত হয়ে হয়ে দেখো একটা 2n মানুষ তৈরি হলো। 2n মানুষ যদি আবার 2n মানুষকে বিয়ে করে, আবার তাদের সন্তান 2n হবে। তাহলে তুমি 2n, তোমার ওয়াইফ 2n, তোমার নাতি পুতি বাচ্চা কাচ্চা সবাই 2n হবে। তাহলে পৃথিবীতে মিওসিসের দরকার আছে কিনা? ক্রোমোজোমের সংখ্যা সার্বক্ষণিক ধ্রুব রাখতে হবে কিনা? কনস্ট্যান্ট রাখতে হবে কিনা? ইয়েস। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাথা রাখবা। ওই কথাগুলো কিন্তু এই জায়গায় বলছে। তাহলে এখন মিওসিস কোথায় ঘটে ভাইয়া? তোমরা খেয়াল করছো, মিওসিসের উদ্দেশ্য কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি। তাহলে বলো তো, মানুষের কথা যদি চিন্তা করি, মানুষের শুক্রাণু কোত্থেকে আসে? শুক্রাশয়। তাহলে পরীক্ষাতে প্রশ্ন করে একজন পুরুষ মানুষের কোথায় মিওসিস ঘটে, তোমরা বলবো শুক্রাণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়া। তাহলে শুক্রাণু কোথায় তৈরি হয়? শুক্রাশয়ে। তাহলে ডিম্বাণু মিওসিস প্রক্রিয়া তৈরি হয়, ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়? ডিম্বাশয়। তাহলে এখানে আর এখানে মিওসিস ঘটে, তাই না? ফুলের কথা ভাবো তো, ফুলের কি শুক্রাশয় ডিম্বাশয় আছে? নাই। এটা উদ্ভিদের কথা যদি আমি ভাবি, এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের শরীরে একটা ফুল হয়েছে, দেখো এই যে দেখো। তো ইউজুয়ালি এই যে নাম ডিম্বক, এই জায়গাটার নাম হচ্ছে ফুলের ডিম্বক। কোন জায়গাটা? এটা একটা ফুল, এটা ডিম্বক। এই যে এখানে ডিম্বাণু উৎপন্ন হয়। তার মানে মনে রাখবা, যে উদ্ভিদের ফুল হয়, যে উদ্ভিদের ফুল হয় তাদের মিওসিস ঘটে ডিম্বক। আর এই যেখানে পরাগধানী আছে না, এই জায়গায় পরাগধানীতে হচ্ছে শুক্রাণু উৎপন্ন হয়, পরাগধানী। তাহলে এটা হচ্ছে উদ্ভিদের, এটা ধরা যাক উদ্ভিদের শুক্রাশয়, এটা উদ্ভিদের ডিম্বাশয়। আর আমাদের শুক্রাশয় নাম, আমাদের ডিম্বাশয় নাম, রাইট? তাহলে এখানে এখানে মিওসিস হয়। এই কথাগুলো দেখো এই যে এই জায়গায় বলছে, ওকে, এই জায়গায় বলছে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ছত্রাক, শৈবাল, মশ, হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে হয়। বন্ধুরা, আমি তোমাদের এই লাইনটা একটু দেখাই। তোমাদের মনে আছে আমি তোমাদের শেখাইছিলাম যে শৈবাল, ছত্রাক, তারপর মশ উদ্ভিদ, তারপর হচ্ছে মশ মানে হচ্ছে ব্রায়োফাইটা, তারপর টেরিডোফাইটা উদ্ভিদ, তারপর নগ্নবীজী উদ্ভিদ, অ্যান্ড সবার শেষে আবৃতবীজী উদ্ভিদ, তাই না? উদ্ভিদের ক্রমটা এরকম না? ইয়েস, উদ্ভিদের ক্রমটা এরকম। এবং আমি তোমাদের এই জায়গাটা দেখাইছিলাম, তোমরা বোধহয় ভুলে গেছো যে এখান থেকে এরা হচ্ছে সবাই উন্নত উদ্ভিদ, তাই না? এরা হচ্ছে উন্নত উদ্ভিদ। উন্নত উদ্ভিদ মানে এরা 2n উদ্ভিদ, মানে এদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে তুমি যদি যাও, বাপ এবং মায়ের দুইজনেরই ক্রোমোজোম আছে, 2 সেট করে ক্রোমোজোম আছে। তাহলে এরা কারা? এরা হচ্ছে অনুন্নত। অনুন্নত মানে কি? যে এদের যে কোনো কোষে যদি আমি যাই তাহলে n সংখ্যক ক্রোমোজোম পাবো, মানে 1 সেট ক্রোমোজোম পাবো। তাহলে একবার চিন্তা করো তো, একটা শৈবাল, এটা হচ্ছে বাবা শৈবাল, বাবা শ্যাওলা, এটা হচ্ছে মা শ্যাওলা, ওকে। এটা তার কোষ n কোষ, এটা তার কোষ n কোষ। একবার চিন্তা করে দেখো, একটা জিনিস মাথায় রাখবা সবসময়, মাইটোসিস, মাইটোসিস যে কোনো ধরনের কোষে হতে পারে, n টাইপের কোষে হইতে পারে, 2n টাইপের কোষে হইতে পারে। কিন্তু মিওসিস সবসময় 2n কোষে হবে, বুঝছো? মিওসিস সবসময় 2n কোষে হবে, কারণ হাফ করতে হবে তো। 2n কে হাফ করলে আমি n পাই, আর n কে হাফ করা যায়? n কে কখনো হাফ করা যায় না, ভাঙা যায় না, একটা সেটকে ভাঙা যায় না, ওকে। তাহলে মনে রাখবা মিওসিস সবসময় 2n কোষে হয়। তাহলে তোমরা আমারে কও যে বাবা শৈবাল এবং মা শৈবাল যদি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে চায়, আমরা যেটা করেছি, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির সময় মিওসিস ঘটাইতে পারছি, কারণ 2n কোষ থেকে আমরা মিওসিস ঘটাইতে পারছি, 2n কোষ থেকে মিওসিস ঘটাইতে পারছি। 2n কোষ যেহেতু নাই, মিওসিস ঘটাইতে পারবে? কি ঘটাবে? মাইটোসিস। তাহলে ধরা যাক এটা তার ডিম্বাণু, ধরা যাক এটা তার শুক্রাণু, এদের শুক্রাণু এরকম না। তাহলে কি ঘটাবে এরা? মিওসিস না মাইটোসিস? ওই যে ভালো করে দেখো, 2n যেহেতু নাই এখানে, মিওসিস সবসময় 2n হয়, এখানে 2n আছে, মিওসিস হবে? মাইটোসিস হবে। তাহলে এটা হবে n, এটা হবে n, এই দুইটা যদি মিলিত হয় বলো তো কি হবে? জাইগোট, 2n।
বলো জাইগোট যদি এবার বিভাজিত হয়ে একটা ছত্রাক উৎপন্ন হয়, মানে শৈবাল উৎপন্ন হয়, তা শৈবালটা 2n হচ্ছে না? শৈবালটা 2n হচ্ছে না? জাইগোট 2n, এটা বিভাজিত হয়ে যদি একটা শৈবাল তৈরি হয়, ও 2n হবে না? কেমন হলো এটা? বাপ এন মা এন সন্তান হয়ে গেল 2n, বিপজ্জনক না? বাড়তে তো দেওয়া যাবে না। তাহলে এক কাজ করতে হবে, এই যে এখানে চিন্তা করো, এই জায়গায় এসে যেই না 2n হয়েছে, বলো তো 2n হইলে আমরা কি করতে পারি? 2n হলে আমরা কি করতে পারি? মিওসিস। তাহলে এক কাজ করি, 1 2 3 4 সব n। তো এখান থেকে একটা যদি তুমি শৈবাল বানাও, এখান থেকে আরেকটা যদি শৈবাল বানাও, কিংবা এখান থেকে একটা শৈবাল, এখান থেকে একটা শৈবাল, যাই আনো না কেন, সবাই n হবে না? সব শৈবাল n হবে না? তাদের বাপরাও n, মারাও n না? তাহলে শৈবাল সবাই n না? ইয়েস। তাহলে একটা জিনিস আমরা শিখলাম যে বাবা মা যেহেতু n, শৈবাল ছত্রাক মশের ক্ষেত্রে সন্তানকেও n হইতে হবে। আর n হইতে গেলে তাদের জাইগোটে এখানে মিওসিস ঘটাইতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, এখানে মিওসিস ঘটাইতে হবে। কেন আমরা শুক্রাণু ডিম্বাণু তৈরির সময় মানুষের যেমন মিওসিস ঘটাইতে পারি, কেন আমরা এখানে মিওসিস ঘটাতে পারি না এই জায়গায়? কারণ মিওসিসের জন্য শর্ত কি? 2n কোষ লাগবে। এরা কি 2n? না, এরা 2n না। কমপ্লিকেটেড লাগতেছে? তাহলে স্লো করবা, 0.5 দিয়ে দেখবা। ওকে, তাহলে এই লাইনটা কিন্তু যেখানে লেখা আছে দেখো, শৈবাল ছত্রাক মশবর্গীয় এরা এন জাতীয় উদ্ভিদ বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, এদের কি হয়? জাইগোটে জাইগোটে মিওসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখব। ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো মিওসিসকে 2 ভাগে ভাগ করা হয়। মিওসিসকে 2 ভাগে ভাগ করা, একটা হলো মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই জিনিসটা ভালো করে দেখো, এখানে একটা কোষ আছে, কোষটা প্রথমে একবার বিভাজন হয়, পরবর্তীতে আরেকবার বিভাজন হয়। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা যদি এটা বলি মিওসিস 1, তাহলে এই জায়গা থেকে এই জায়গা যেটা হলো এটার নাম হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিসের ধাপ কয়টা? 2টা, 1 এবং 2। এবার চলে আসি আমরা একে কি ঘটে। দেখো ভালো করে, এই কোষের যদি 46টা ক্রোমোজোম থাকে, এই মিওসিস 1এই এটা হাফ হয়ে যায়, 23 অ্যান্ড 23। তাহলে বলো তো মিওসিস 1এই কি হয়? ক্রোমোজোম অর্ধেক হয়, তাই না? অর্ধেক হয়, এই জিনিসটা মাথায় রাখবা। মিওসিস 1এই ক্রোমোজোম অর্ধেক হয়। আর মিওসিস 2এ কি হয়? এখান থেকে এখানে কোনো অর্ধেক টর্ধেক নাই, 23 থেকে এটাও 23 হয়, 23 থেকে এটাও 23 হয়। তাহলে বলো তো এই মিওসিস 2টা আসলে কি মাইটোসিসের মতো না? কারণ এখানে সমান সমান থেকে গেল না, তাহলে মিওসিস 2 আসলে তলে তলে মাইটোসিস। তাহলে প্রশ্ন হলো, ভাই এখানে হাফ করলেন কেন? হাফ তো আমাদের করতেই হবে। আমি 2n, আমার ওয়াইফ 2n, আমাদের শুক্রাণু ডিম্বাণু nn করতে হবে। তাহলে আমাদের বাচ্চা জাইগোট থেকে উৎপন্ন হবে 2n আকারে। তাহলে আমরাও 2n, আমাদের বাচ্চাও 2n, তাই না? মিওসিস তো আমাদের করতেই হবে, ক্রোমোজোম সংখ্যা হাফ করতেই হবে। এই জন্য আমরা প্রথম ধাপে হাফ করেছি। তো পরের ধাপে তো আর হাফ করার কিছু নেই, তাই না? পরের ধাপে তো 46-এর হাফ অলরেডি 23, একুকে আবার তুমি ভাঙতে পারবে না, কারণ মানুষের মিনিমাম ক্রোমোজোম সেট কিন্তু 23টা, এর নিচে নামানো যায় না। আচ্ছা, আমরা এটা বুঝলাম। ভাই এতটুকু কি মিওসিস? না, মিওসিসের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি, বুঝছো? ভেরিয়েশন সৃষ্টি। আমার চেহারা যেমন, আমার সন্তানের চেহারা আমার মতোই হবে, কিন্তু কিছু চেঞ্জ থাকতেই হবে তার মধ্যে, নইলে পৃথিবীর সব মানুষ তো সেম হয়ে যেত, তাই না? তো মিওসিসের একটা উদ্দেশ্য হলো সন্তানের মধ্যে আলাদা একটা বৈচিত্র্য সৃষ্টি, মানে আমার এমন কিছু নাই যেটা আমার সন্তানের মধ্যে থাকবে, বুঝছো? কারণ কি দেখো তো, আমি আমার বাবার এবং মার কাছ থেকে আসছি না? আমার ওয়াইফ কি আমার বাবা এবং মার কাছ থেকে আসছে? আসে নাই। ও কিন্তু তার বাবা এবং তার মার কাছ থেকে আসছে। কিন্তু আমাদের সন্তানের কথা ভাবো তো, আমার বাপ মা যে জিনিসগুলো আমারে দিছে, আমার ওয়াইফের বাবা মা যে জিনিসগুলো আমার ওয়াইফরে দিছে, তাহলে এবার আমরা দুজন মিলে আমার সন্তানকে দিব না? তাহলে দেখো, আমার বাবা মার বংশের তথ্যগুলা, আমার ওয়াইফের বংশের তথ্যগুলো আমার সন্তানের মধ্যে একসাথে গেল, সব যাবে না, কিছু ওই বংশ থেকে আসবে, কিছু এই বংশ থাকবে, এভাবেই তার মধ্যে চলে আসবে। তার মানে আমার সন্তানের মধ্যে কি এতদিন ধরে আমার মধ্যে শুধু আমার ফ্যামিলির ট্রির জিন, কিন্তু আমার সন্তানের মধ্যে শুধু আমার ফ্যামিলি ট্রি না, আমার ওয়াইফের ফ্যামিলি ট্রির জিন থাকতেছে, তথ্য থাকতেছে, তাই না? তো এবার দেখো একটা জিনিস, ধরা যাক পৃথিবী আগামী 20 বছর পর খুব ঠান্ডা হবে। চিন্তা করো, আগামী 20 বছর পর খুব ঠান্ডা হবে। তোমরা বলো তো, আমরা কি ঠান্ডার পরিবেশে বড় হয়েছি জীবনে?
সামান্য একটু ঠান্ডা, এখন শীতকাল, আমাদের কি মাথা পাগল হয়ে যাইতেছে না? ঠিক কি না? রাত্রেবেলা লেপ দেওয়া আমাদের শীত যাইতেছে না? আচ্ছা এবার চিন্তা করো তো, আমাদের সন্তানের মধ্যে তো কিছু না কিছু পরিবর্তন আসতেই হবে। মিওসিস মানে তো সামান্য একটু বৈচিত্র্য আসতে হবে, পরিবর্তন আসতে হবে, তাই না? আমার সন্তানের মধ্যে এমন একটা বৈচিত্র্য চলে আসবে, সে ঠান্ডা সহ্য করতে পারে। তাহলে আজ থেকে 20 বছর পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা হবে। যদি ঠান্ডায় মানুষ মারা যায়, বলো তো সে মারা যাবে? যাবে না। সে কি, সে ঠান্ডা সহ্য করার মতো একটা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে, তাই না? তাহলে সবাই মারা গেল, সে কিন্তু বেঁচে থাকলো। তার মানে মিওসিসের কিন্তু এই উদ্দেশ্য যে বৈচিত্র্য সৃষ্টি করে একটা প্রাণীকে টিকে থাকার জন্য পাওয়ার দেয়। বুঝতে পেরেছো? সো এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই এই জায়গাটাতেই কিন্তু এটা হয়, বুঝছো? প্রথম ধাপেই কিন্তু যা ঘটনা ঘটে, বৈচিত্র্য সৃষ্টি। কারণ আমরা যখন এটা মাইটোসিস বলেছি, তাই না? মাইটোসিস তলে তলে বলেছি, এখানে কি কোনোভাবে তুমি বৈচিত্র্য সৃষ্টি করতে পারবে না? সমান সমান, সেম তথ্য সেম তথ্য। তাহলে বৈচিত্র্য সৃষ্টি তোমাকে মিওসিস একেই ঢোকাই দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তো এছাড়াও কিছু ঘটনা আছে এখানে, দেখো মাঝে মাঝে ডাবল সেট ক্রোমোজোম হয়ে যায়। এই ব্যাং থেকে দেখো ওই ব্যাং হয়ে গেছে। আলুতে মাঝে মাঝে ডাবল সেট ক্রোমোজোম দেখা যায়। এখানে কিছু কথাবার্তা বলা আছে, তোমরা পড়বা। এই দেখো এখানে যে কথাগুলো বলা আছে, বৈচিত্র্য নিয়েই কথা বলা আছে, যে নতুন পরিবেশে টিকে থাকার সক্ষমতা মিওসিসের কারণেই সম্ভব হয়। এমসিকিউ সলভ করি। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে বলো তো? টিউমার, এটা অনিয়ন্ত্রিত মাইটোসিস, তাহলে এটা না। অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তার মানে ইকুয়েশনাল ডিভিশন, এটা মাইটোসিস, এটাও না। প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি হয়, আমি বলছি না, সংখ্যা অর্ধেক হয় আর বৈচিত্র্য সৃষ্টি হয়, এই দুটোই মিওসিসের উদ্দেশ্য। তাহলে এটা উত্তর। ক্ষতস্থান পূরণ হয়, এটা মাইটোসিস। নিচের কোনটিতে মিওসিস ঘটে? নিচের কোনটিতে মিওসিস ঘটে? এটা কি প্রশ্ন ঠিক আছে? তবুও আমি একটু দেখি। দেখো, আচ্ছা প্রশ্ন যদি এটা ঠিকও থাকে কিংবা ভুলও থাকে ব্যাপার না, বাট আমার মনে হচ্ছে যে আমরা ভুল করেও যদি এই প্রশ্নটা এখানে টাইপ করে থাকি, এখানে ইন্টারেস্টিং একটা খেলা আছে। দেখো, সেটা হলো, না না না, এটা তো মিওসিস, এটা তো মিওসিস সম্ভব, এটা তো সম্ভব। এই কোশ্চেন কি ঠিক আছে? এটা চেক করে দেখতে হবে। হ্যাঁ, টেকনিক্যালি দুটাতেই সম্ভব। হ্যাঁ, ওটাতে হাফ করা সম্ভব, ওটাতে হাফ করা সম্ভব, এটা আর এটা হাফ করা সম্ভব না। মিওসিস বিভাজনের নিউক্লিয়াস কয়বার বিভক্ত হয়? দেখো, নিউক্লিয়াস এটা একবার বিভক্ত হলে দুইটা নিউক্লিয়াস, মানে দুইটা কোষ। আরেকবার বিভাজন হবে, তাহলে 4টা নিউক্লিয়াস হবে, 4টা কোষ। তাহলে এখানে একবার, এখানে একবার, দুইবার। আচ্ছা, মিওসিস নিউক্লিয়াসে কয়বার বিভক্ত হয়? ও আচ্ছা, এই প্রশ্ন আর ওই অপশন, এই প্রশ্ন আর এই অপশন। ওকে, ভেরি গুড। ওকে, মিওসিস বিভাজনের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? দুইবার। এবার দেখ, নিচের কোনটিতে মিওসিস ঘটে? নিচের কোনটিতে, নিচের কোনটিতে মেইওসিস ঘটে? আচ্ছা, আমি বলেছিলাম উদ্ভিদের তুমি যেখানে যাবা, প্রাণীর যেখানে যাবা সেখানে মাইটোসিস, তাই না? মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস। এই বলো তো, উদ্ভিদের পরাগধানী আর ডিম্বক, ফুলের মধ্যে পরাগধানী আর ডিম্বক, ওখানে তো তাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় কি না? এই যে পরাগধানীতে শুক্রাণু, ডিম্বকে ডিম্বাণু, তাহলে এখানেই মিওসিস হয়। আমি কিন্তু এটা কিছু না পড়াইলাম না, আমি তো চাপা মারতেছি না। তোমাদের কি কোনো মনে হচ্ছে যে রাজীব ভাই খালি পার পার করে দিতেছে? এই যে মনে আছে না, ফুলের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বক, আমাদের তো শুক্রাশয় ডিম্বাশয় আছেই। ওকে, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? দেখো, দ্বিতীয় বিভাজনটি কোনটি, এটুকু যদি হতো, এটুকু যদি প্রশ্ন হতো, এটুকু, তাহলে আমরা মিওসিস 2 দিতাম, তাই না? প্রথমটা মিওসিস 1, তাহলে পরেরটা মিওসিস 2, কিন্তু বলছে কোনটির অনুরূপ। তাহলে কোনটির অনুরূপ বলো তো? এখানে আসো। এই যে বলছিলাম না, প্রথম ধাপে এটা, দ্বিতীয় ধাপে এটা, দেখো 23 23 23 23, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা। কিসের মতো? মাইটোসিসের মতো। সো দিস ইজ মাইটোসিস। ওকে, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আরেকটি চ্যাপ্টার। এরপরের যে চ্যাপ্টারটি আছে সেখানে আমরা জীবের প্রজনন নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সব সময় ক্লাসগুলো দেখবা, সামনে তোমাদের 2-3 মাস পর পরীক্ষা। পরীক্ষায় যে তোমরা কি করবা এইসব ক্লাসগুলো করলে। থ্যাংক ইউ।